আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বিডি ইবনাতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন, আর প্রতিদিনই এক কথা বলি, একটা লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন। আর দেখুন ঝলমলা আলোতে আমরা কোথায় যাচ্ছি। না ভিউয়ার্স, কোনো বিয়েতে যাচ্ছি না। কোথায় যাচ্ছি একটু পরে দেখতে পাবেন। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি অনেক খুশি হব ভিউয়ার্স। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। ও আরেকটা কথা ভিউয়ার্স, এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি 350 রান্না দিয়েছি, ওগুলোও ঘুরে দেখতে পারেন। আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি প্রতি মঙ্গলবার রান্না ব্লগ ছাড়ি, আর প্রতিদিনই বিডি রিমনা ব্লগের মধ্যে আমি ব্লগগুলো দেখাই। তাহলে ভিডিও দেখতে থাকেন কোথায় যাচ্ছি। আমরা ভিউয়ার্স কোথায় এসেছি আপনারা দেখতে পেয়েছেন, তাই না? আমরা বাজারে এসেছি। বাজারে টুকটাক বাজারগুলো ঘুরে ঘুরে করলাম। সব কিছু তো ব্লগে নিতে পারি না, কারণ সব কিছু দেখালে ব্লগটা বড় হয়ে যাবে। আমি দেখুন এই যে শিং মাছ 1200 টাকা কেজি, এই শিং মাছটা নিলাম। আর সাথে এই রুই মাছটা, তাজা রুই মাছটা ওরা বলছে ভালো হবে। আমি কয়েকটা দোকানে রুই মাছ পেয়েছি, কিন্তু রুই মাছটা এখান থেকেই মেপে নিলাম। আর আমার মেয়ে অনেক রুই মাছ পছন্দ করে, ছেলে মেয়ে দুজনই অনেক রুই মাছটা পছন্দ করে। ওরা যেটা যেটা বলে দিয়েছে আজকে কিন্তু সেই রকমই বাজার করব। আমার মেয়ে ছেলে দুজনই বলেছে যে শিং মাছ দিয়ে ওরা আলু চিমি দিয়ে খাবে, ওইটা আনতে পেয়ে গিয়েছি। রুই মাছ, ভালো রুই মাছ এটাও পেয়েছি। আর আবদার করেছিল গুড়দা, কলিজি, এগুলো পেলে, তার মানে এগুলোও পেয়ে গিয়েছি। বলুন তো, দেখুন তো, যা যা বলেছে। আর প্রতিবারই গেলে দুই একটা মিসিং হয়, কারণ সব জিনিস ভালো হয় না, সব জিনিস পাওয়া যায় না। কিন্তু আজকে যে গেলাম না, যাওয়ার পরে যা যা বলেছে ছেলেমেয়েরা ওগুলোই নিয়ে পেয়েছি, তাই আমরা নিয়ে নিলাম। মাছটা নেওয়ার পরে দেখুন মাছটা কাটছে। মাছটা কেমন হলো? রুই মাছ এটা তাজা দেখে নিলাম। একটু মরা হলে 50 টাকা 100 টাকা কমে পাওয়া যায়, আর তাজা হলে 100 টাকা বেশি। কিন্তু মরাটা কেন নিব? কখন মারা গিয়েছে, ভালো হয় না মন্দ হয়, তাই নড়াচড়া দেখেই পছন্দ করে নিলাম। আর রুই মাছটা আমি খাই না ভিউয়ার্স, আমার ভালো লাগে না। আমার শিং মাছটা ভালো লাগে, শিং মাছটা পছন্দ করি। ছেলেমেয়েরা এখন খায় শিং মাছ, ওদের কাছেও ভালো লাগে। দেখুন মাছটা কাটছে, কত বড় বটি, তাই না ভিউয়ার্স? আমার যেহেতু ফ্যামিলি ব্লগ, আমি ফ্যামিলিতে সব কিছুই দেখাই। ফ্যামিলির পছন্দের মতোই রান্নাবান্না করি, কেনাকাটাও করি। আমরা চারজনই ডিসাইড করি যেটা ভালো মন্দ, আমরা সবাই মিলে ডিসাইড করি। রিন্তি আব্বু, আমি, রিন্তি, রায়ান সব কিছুই একসাথে দেখাই। আমরা দেখতে পান, আমরা লুডো খেলি, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের প্রত্যেকটা ব্লগে এগুলো দেখতে পাবেন, ঘোরাঘুরি করা থেকে নিয়ে যাই করি ভিউয়ার্স, সব কিছু একসাথে। আমার কাছে ভালো লাগে, আমার ছেলেমেয়েদের কাছেও ভালো লাগে। যদি অনেক সময় দেরি হয় না, দুপুরে ছেলেকে যদি বলি বাসা থাকলে বাবা খেয়ে নাও, কিন্তু খাবে না। ওরা ফ্যামিলির সাথেই খাওয়া পছন্দ করে। মাশাল্লাহ আমার ছেলেমেয়েগুলো অনেক লক্ষ্মী, ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো থাকে। আমার যতটুকু আবদার পুরো করার আমি করার চেষ্টা করি। তাহলে ভিডিও দেখতে থাকেন। আমার ছেলের জন্য দেখুন কিনিতে আসলাম, ছেলে বলেছে এটা। তার মানে আমার ছেলে কিন্তু ভাত খেতে পছন্দ করে, ওর জন্যই সব আবদার। রিন্তিও তো ভাত পছন্দ করে না। আমার রায়ানটা মাশাল্লাহ খাওয়া দাওয়া করতে পছন্দ করে। ওদের জন্য টুকটাক কেনাকাটা করে এখন বাসায় চলে যাব ভিউয়ার্স। বোতলজাত তেল এই তেল এখন নাই, আউট অফ মার্কেট, আউট অফ স্টক, কোথাও পাওয়া যায় না। যে দাম তেল আমরা করতেছি কি পাইতাছি না। আমি একদিনের জন্য চালার মতো তো একটা ছোট তেল নিতে দিব, ছোট তেল নিচ্ছি, পুরো বাজারের তেল নেই, ছোট একটা নিলাম 100 টাকা দিয়ে। আউট অফ মার্কেটের জন্য এখন মানে কোনো মতে খাওয়ার জন্য খোলা তেলের থেকে তো ভালো এটা খোলা তেল, ওইদিকে আউট অফ মার্কেট, তার এখন নেওয়ার জন্য আপাতত নিয়েছিলাম।
কিন্তু এইটা তারপরে এটা একটা দোকানে অনেকগুলো মুখ করে এই যে নিলাম। সব জায়গায় ও মানে দিতেই চাচ্ছিল না নাকি? নাই। নাই, ও আচ্ছা। কেউ 900-950 যদি থাকে তো 1000 টাকাও মানে কিনা পাওয়া যাইতেছে না। এটা বোতল জাহাজ মার্কা নামও। এখন মানে আপাতত মানে কি আপাতত বোতল আমি কি একটা ছোট একটা নিছিল, তারপর নাকি এখন তারপর ফট করে পায়ে গেছে এক দোকানে তাড়াতাড়ি করে নিলাম। না খাইতে দিব না, খোলা তেল খাইতে পারি না, খোলা তেল গুলো ময়লা। এটা তোমাদের জন্য ফার্মের মুরগি পারে মুরগি ভাইজা খাওয়ার জন্য ভেজে খাওয়ার জন্য। তাড়াতাড়ি ভাইজা আর এখানে হচ্ছে মসুর ডাল মুসুরিটা লাগাও। আলাদাই রাখছি, মসুর ডাল। আর এইখানে আছে অনেক কিছু, এই আছে শিং মাছ, দেশি শিং, চিংড়িটা ওদিকে রাখো। যেটা শিং মাছ। শিং মাছ আর এদিকে এখানে 400 টাকা শিং মাছ, 1200 টাকা কেজি। ঝোলের জন্য আনছি, কোনো বলতে না দেশি শিং। কাটা দিব, এটা ধরতে আমার ভয় পাওয়া লাগতেছে। এই যে গুড়া, পুরো 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 দেড় কেজি গুড় আছে। গুড়টা ভালো লাগে। এর জন্য গুড়টা পছন্দ করছো না? এই খোস খোস খুশি দিবার লাগে আমি, তখন খুশির লেগে সবাই অনেক। আমি গেলে সবই পাই, আমি গেলে সবই পাই। পলিথি আদা কি এটা হলো কলিজি। বাইকের পলিথি বাইকের ফেলো, বাইকের একটা পলিথিনে ধরো, যে পলিথিনে ধরে ফেলো ময়লা গুলো। তুমি যেন হাতটা ধরছো কিভাবে করবো তো? পুরো খুলো, খুলে দিকে পলিথিনে রাখছি ফেলো, খুলে এটার মতো পলিথিনে ধরো। লক করা তো কলিজিটা নরমাল, কিন্তু গুড়টা সবসময় পাওয়া যায় না, না গুড়টা থেকে অনেক ভালো লাগে। এখন এগুলি এই কলিজিও মানে এখন পাওয়া যায় না, তো টাটকা। টাটকা মাত্র কাটছি। আর কোনো যে গুড়টা তো রাখছে না, আর আর এটা পুরো তিল তিল আমি ছোট পুরো না, পুরো তিল তিল 900 টাকা কেজি। গুড়টা তিল আমি এটা গরুর 700 মাংসের টাকা দাম কত তাহলে? ওই 700। সেই এদিকে 2000 টাকার পুরা কে বলবো বলবো না, বুঝবে না। কে বুঝবো? খুশি তো? Yes. সবচেয়ে বেশি খুশি হয়েছে গুড়টা তিলে দেখি। না এটা এই জন্য করে যে ডল পন্স হ্যাঁ, কলিজিটা সব মানে খাওয়া ডালটা যায়। চাপা না, ফুল পাশে রাখো ডালটা। এই আতান সেটাও দেখি শুকনো মুড়ি হ্যাঁ। এইটা তো শুকনো মুড়ি চাপা দেবে। সবটা পুরো দিনে বেরো পাও, তুমি হাত তো নো গেছে আমি রেখে দিই। এটা শুকনো মুড়ি এই যে আছে না পাতা ধনেপাতা আবার ধনেপাতার দাম কি কমছে? না করতে পারছে। আর মেন জিনিস এটা আমি তোমার জন্য রুই মাছ, দেশি রুই মাছ। এটা রুই একটা দেখে তাজা রুই, তাজা রুই। ভিডিওর মধ্যে দেখো ডিম ছাড়া, ডিমালাগুলো তো ভালো না, ছিঁড়া পালাও ছিঁড়া পালাও ছিঁড়া পুরো তিনটে এটার মধ্যে বলো, তুমি তো মনে রাখো তুমি Yes. 5000 টাকা বাজার কি করবে দিকে আমি কি যারা বুঝে, যারা বাজার সব 5000 টাকা বাজার দিদি দাও দিকে না রাখো ফুচকা নিয়েছি আর মুড়ি ওপাশে রাখো ভাই মুড়ি মুড়িটা মাঝে মধ্যে আমরা একটু মুড়ি ভর্তা খাই। এখন তো স্কুল কলেজ বন্ধ। 400 টাকা কেজি, 2 কেজি 250 গ্রাম হয়েছে না? হ্যাঁ, 2.5 কেজি। এটা 2.5 কেজি মাছ, এটা মাছ আছে। একদম টাটকা, মানে একদম যেটা মাছ। মুড়িটা ভাই চাপে দিয়ে দাও আমি এই যে মুরগিটা, বল নাকি থাকবে এটা? খোলো এটা ভাত করে হাইছে আল্লাহ দেশি মুরগি তো আনছি এটা জাস্ট ভেজে খাওয়ার জন্য। আর এই যে মাছ, এই মাছটা পছন্দ হয়েছে? হ্যাঁ, রুই মাছ ভাজা, তারপরে এই রান্না এই রান্না আজকে বাজার কিরকম হয়েছে বলবেন। আর এই যে শিং মাছটা একটু আছে, পুরো দেশি শিং মাছ, লাউ শাকের ঝোল রান্না করুন তো তার জন্য। টাকা দেবে। বেশি আনি নেই, বেশি মোটা মোটা তো, নড়ছে না। 500 টাকা কেজি। আমার 500 টাকা, তখন ইয়ার মধ্যে ব্যাগের 400 মধ্যে টাকা নিচ্ছে না, 380 টাকা। আচ্ছা নষ্ট আছে
কিরকম হয়েছে বাজারটা কমেন্ট করবেন। এই গুড়টা কে পছন্দ করে তাও কমেন্ট করবেন। আমার হাতের গুড়টা ওরা পছন্দ করে। অনেক ভালো লাগে গুড়দা যে ইয়া করে করোনা পেঁয়াজ ওই যে বিসমিল্লাহর মতো করে। হ্যাঁ বিসমিল্লাহর মতো অনেক টেস্ট হয়। আজকে রেসিপি চাইলে রেসিপি দিমুনি আপনাদের। হ্যাঁ কেউ বলে না তো, না বললে দিবা না, কমেন্ট করতে হবে। বিসমিল্লাহর মতো আমি করে রান্না করি, অনেক টেস্ট হয়। তাহলে আজকের মতো বিদায়। এইভাবে করে আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগগুলো দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।